হতেই পারে। লড়াই করে বাঁচতে চাই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। অবৈধ বেশি মানছি না, মানবো না, মানছি না, মানবো না, অবৈধ বেশি মানছি না, মানবো না। মানছি না, মানবো না। কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রছাত্রীদের ঢুকতে দিচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও, জবাব দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। লড়াই করে বাঁচতে চাই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। মাতরম। বন্দে মাতরম, মাননীয় শিক্ষামন্ত্রী ছাত্র বছর জিন্দাবাদ, 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 ছাত্র বছর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। জিন্দাবাদ, জিন্দাবাদ, আছেন গেটের বাইরে, কেন ক্যাম্পাসে? আমরা ক্যাম্পাসে বসে রয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ভারপ্রাপ্ত যিনি ভিসির দায়িত্ব পালন করছেন এবং ভারপ্রাপ্ত যিনি রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন তাদের অনৈতিক যে কার্যকলাপ যেটা সংবিধান বিরোধী, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অ্যাক্ট বিরোধী, তার প্রতিবাদে আমরা এখানে বসে রয়েছি। আপনাদের এখানে সমস্যাটা কি দেখা দিচ্ছে? মূলত যে সমস্যা বা দাবি যেটাই বলুন না কেন। আমাদের যে মূলত সমস্যা বা মূলত দাবি রয়েছে, প্রথম কথা হলো আমাদের বিশ্ববিদ্যালয় সুদীর্ঘ 2 বছর ধরে কোনো যে 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 ভিসি স্থায়ী যে ভিসি বা উপাচার্য থাকার কথা তিনি নেই। কেন নেই এর কারণটা একটু যদি আমরা খুলে বলি, যে আমাদের যিনি রাজ্যপাল রয়েছেন তিনি একজনকে ভিসির পদ নেওয়ার জন্য তাকে মনোনীত করেন। তার নাম হলো প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। তিনি একজন প্রাক্তন বিচারপতি, তিনি আইন শৃঙ্খলার জগতের মানুষ। তিনি কোনো মতে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্বভার কাজ করার মতো উপযুক্ত নয় বলে আমরা সাধারণ ছাত্রছাত্রীরা না, শিক্ষক শিক্ষিকা সমস্ত যে ছাত্র যে শিক্ষা মহল তাই মনে করে, কারণ তিনি শিক্ষা জগতের কেউ নয়। এবং তিনি এসে প্রথমে কি করলেন, তিনি একজন অস্থায়ী একজন রেজিস্ট্রার তৈরি করলেন। তিনি আবার কেনা, তিনি অ্যাকচুয়ালি কাজ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে কাজ করছেন। তিনি লিয়ে নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এসে ডিএসডব্লিউর একটি পদ পান এবং তাকে ডিএসডব্লিউ পদ থেকে সরাসরি রেজিস্ট্রারের পদে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, অ্যাক্টিং রেজিস্ট্রার হিসেবে আপনারা স্থায়ী উপাচার্য চাইছেন? আমরা স্থায়ী রেজিস্ট্রার চাইছি, উপাচার্য চাইছি, স্থায়ী উপাচার্য চাইছি, স্থায়ী রেজিস্ট্রার চাইছি। এবং এই যে অস্থায়ী উপাচার্য, অস্থায়ী রেজিস্ট্রার, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে নির্দেশ, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে নির্দেশ রয়েছে, যে ভারপ্রাপ্ত কোনো রেজিস্ট্রার বা ভারপ্রাপ্ত কোনো ভিসি ইউনিভার্সিটিতে কোনো ইসি মিটিং বা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন না, তার জন্য রাজ্য সরকারকে জানানো দরকার। এই নির্দেশকে রীতিমতো যে কাজকলা দেখিয়ে তারা যে দিনের পর দিন ধরে বিশ্ববিদ্যালয়ে ইসি মিটিং গুলো হোল্ড করছেন, টাকা পয়সা বাজেট অ্যালোকেট করছেন, আমরা এই সমস্ত কিছুর বিরুদ্ধে। আমরা চাই সরকারের সাথে মিলেমিশে একসাথে ভিসি এবং রেজিস্ট্রার নিয়োগ করা হোক। এবং আজকে কি ঘটলো? আজকে ঘটলো, আমরা এই সমস্ত কিছু আমাদের দাবি দাবা নিয়ে আমরা এখানে একটি শান্তিপূর্ণ একটি বিক্ষোভ কর্মসূচি এবং শান্তিপূর্ণ একটি ধর্নার জন্য আমরা এসেছিলাম। আমাদের মূল কর্মসূচি ছিল আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকবো, আমাদের এখানে রবীন্দ্রনাথের মূর্তি রয়েছে, আমরা সেখানে মাল্যদান করবো, রবীন্দ্রনাথের মূর্তির সামনে আমরা বসবো। যদি ভিসি আসেন তাহলে আমরা ভিসির সাথে কথা বলারও আমরা, বা ওনাকে যে ঢুকতে দেবো না, একটা কর্মসূচি ছিল যে আমরা ভিসি আসলে আমরা ওনাকে ঢুকতে দেবো না, যেহেতু তিনি অবৈধ, এই মুহূর্তে তার ভিতরে ঢোকার ওইভাবে কোনো আমরা নিয়ম আমরা দেখতে পাচ্ছি না, তাই জন্য আমরা তাকে আটকাবো বলে এখানে ছিলাম।
কিন্তু রীতিমতো আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়েই বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় এবং ক্যাম্পাসটিতে তালা লাগিয়ে দেওয়া হয়। আমরা বারবার বলি আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী, আমরা এই ক্যাম্পাসে আমরা আসতেই পারি যখন ইচ্ছে আমাদের ইচ্ছে। এটা আমাদেরই ক্যাম্পাস, কিন্তু অথচ ভেতর থেকে তালা লাগিয়ে দিয়ে আমাদের কোনো কথার কোনো উত্তর না দিয়ে আমাদেরকে এক প্রকার এখানে দাঁড় করা হয়। আমাদের ইতিমধ্যে কিছু আধিকারিকরা রয়েছে, তারা আমাদের কোনো কথা শুনছেন না। এই যে স্থায়ী উপাচার্য এবং স্থায়ী রেজিস্ট্রার জন্য আগে কোথাও অভিযোগ জানিয়েছিলেন যে আপনাদের ডিমান্ডটা? হ্যাঁ, আমাদের ডিমান্ড সমস্ত জায়গায়, আমরা যে কোনো অফিসিয়াল যে জায়গাগুলো হয় হ্যাঁ। হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা জানিয়েছি এবং সমস্ত জায়গায় জানানোর পরে আমরা জানি যে উপাচার্য নিয়োগ চলছে, একটা নিয়োগের ব্যবস্থা হচ্ছে এবং সব সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একটা কমিটি তৈরি হয়েছে, সিলেকশন কমিটি, সেই কমিটি উপাচার্য তৈরি করছে। কিন্তু আমাদের দাবি হলো উপাচার্য তৈরি হচ্ছে, উপাচার্য হচ্ছেও, যিনি এখন উপাচার্যের পদে বসে রয়েছে তিনি ইউনিভার্সিটির রুটিন কাজগুলো করুন। তিনি কেন ইসি মিটিং ডাকবেন, তিনি কেন ইসি মিটিং এ বাজেট অ্যালোকেট করবেন আগামী 1 বছরের জন্য? এটা যদি হয়, যিনি স্থায়ী উপাচার্য হিসেবে আসবেন পরবর্তীকালে ইউনিভার্সিটিতে, তার তো অসুবিধা হয়ে যাবে, তার কিন্তু তার নিজের মতো উনি কাজগুলো করতে পারবেন। এই সমস্ত কিছু। আপনার নাম পরিচয়? আমার নাম বিশাল দাস, আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, তার সঙ্গে সঙ্গে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের একজন।